ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন আসবে সে মহা হাঙ্গামা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যেদিন মানুষ মনে করবে মা সাআ, যা সে কর্ম করেছে তা। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামকে খুলে দেয়া হবে যে ব্যক্তি দেখবে, যে ব্যক্তি দেখার তার জন্য। ফাআম্মা মান তাগা, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই এই অগ্নিকুণ্ড হিয়াল মাওয়া, তারই ঠিকানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। আজকে সূরা নাজিআতের আয়াত নম্বর 34 থেকে আমরা এই 39 পর্যন্ত আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং তা আজকে এখন বিস্তারিত আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, আর যখন আসবে সেই মানে হাঙ্গামা, বড় ধরনের হাঙ্গামা, মানে কিয়ামতের অবস্থান শুরু হবে, সেই মহাহাঙ্গামা, বর্তমান নিয়ম নীতি পৃথিবীর বুকে যা আছে তা উলটপালট হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে। এবং এটাকে বলা হয়েছে মহাহাঙ্গামা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, এই অবস্থা শুরু হওয়ার সাথে সাথে মানুষ যা কিছু করেছে তার কর্ম হিসাবে পৃথিবীর বুকে এই কর্মকে স্মরণ করবে। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং জাহান্নামকে খুলে দেয়া হবে যে ব্যক্তি দেখবে মানে যারা দেখার তারা দেখবে। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। যে সীমা লঙ্ঘন করেছে মানে পৃথিবীতে জীবন যাপন করার জন্য জীবনের নিয়ম নীতি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সে অনুযায়ী জীবন যাপন করেনি, আর জীবনটাকে মনে যা চেয়েছে তারই প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই এই অগ্নিকুণ্ড তারই চূড়ান্ত স্থান। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই আয়াতগুলোর তেলাওয়াত শুনলেন এবং তার তর্জমাও শুনলেন। তার মানে কিয়ামত যে অনুষ্ঠিত হবে তার প্রাথমিক অবস্থাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যাখ্যা করলেন, যাতে মানুষ সবক গ্রহণ করে আগে থেকে সাবধানী জীবনযাপন করে শরীয়তের নিয়ম নীতি পরিপালন করে, যাতে করে কিয়ামত শুরু হওয়ার পরে তার বিপদ আপদ সে এড়িয়ে যেতে পারে। আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব আয়াতের মধ্যে মানুষকে সবক দেয়া, এই পৃথিবীর বুকে জীবনযাপন
করতে কিভাবে জীবনযাপন করবে তা ইশারা করলেন। যারা চিন্তাশীল, একটু বুদ্ধি রাখে, তারা অবশ্যই এইগুলো চিন্তা করবে, কারণ তার জীবজন্তু পরিপালন করে যাই জীবনযাপন করে তা চিন্তা করেই করে। যদি চিন্তা করতে হয় তাহলে চূড়ান্ত চিন্তা করতে হবে যে আমাদের জীবনের শেষ পরিণতি কি হবে, কোথায় যাচ্ছি, কে আমাদের সৃষ্টি করেছেন, তার হুকুম পরিপালন করে যেতে হবে। এইগুলো যেন আমাদের জীবনযাপনের নীতি হয়, তাহলে পরে দুনিয়াও সুন্দর আর চূড়ান্ত পরিণতি হিসাবে আখিরাতও সুন্দর। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন, আমরা যেন চিন্তা করে জীবনযাপন, এই পৃথিবীর বুকে জীবনযাপন করি, যাতে করে আখিরাতে আল্লাহ চূড়ান্তভাবে আমরা সফল হতে পারি। আখিরাতে সফল হওয়া মানে জীবনের পরে আবার, মৃত্যুর পরে আবার পুনর্জীবন হবে এবং জীবনের হিসাব নিকাশ হবে। যার হিসাব নিকাশ সুন্দর হবে সে জান্নাতে যাবে, আর যার হিসাব নিকাশ সুন্দর হবে না, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি আমরা এইভাবে চিন্তা ভাবনা করে আমরা জীবনযাপন করি, তাহলে আমাদের জীবন এই দুনিয়াও সুন্দর হলো, আখিরাতও আমাদের চূড়ান্ত শান্তির বিষয় হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের এইভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين